আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই জায়গাটা আমাদের ঐতিহ্যবাহী একটি জায়গা যেখানে আমরা স্কুল লাইফে অনেক আড্ডা দিতাম। নাকি রিফাত? সঠিক সঠিক। হ্যাঁ, রাত্রে বলেন, দিনে বলেন সবসময় আড্ডা দিতাম। তো কত বছর পর আবারও এই স্থানটায় বসছি। খুবই ভালো লাগতাছে। চারদিকে বাতাস, এই যে এটাকে আমরা বলি চাং, চাং নাকি দোস্ত? চাং বলে, মাচা, আবার মাচা। কেউ মাচা বলে, কেউ টং হ্যাঁ, বলে। টং বলে, আমরা মাচা বলি। হ্যাঁ, এই বাঘের মাচা আয় তো, এরকম বলতাম আর কি। তো আসলে এই জায়গাটা আগে আসলে বসার জায়গা পাইতাম না, এত বন্ধু বান্ধব ছিল। তো এখন আমরা মাত্র 3 জন বন্ধু আছে, ডাকলে আসবে, কিন্তু আগে ডাকা লাগতো না, আগে এমনিতেই চলে আসতো। আর আগে আমাদের এতটাও ফোন ছিল না যে ফোন দিয়ে একটা আমরা মনে করেন ওরা কাউরে খুঁজে পাইতেছে না, ওরা সরাসরি মাচা এসে পড়তো, আমগো পাইয়া যাইতো। এইটাই আমগো লগিয়া মনের ফোন ছিল। আর এখন মোবাইল আছে, অথচ তাদের ফোন দিলে খুব ব্যস্ততা, এই ব্যস্ততা আসলে কি একটা মানে পরিস্থিতিতে আছি। এদিকে তুফজ্জল উমরা করতে গেছে, তো ওর জন্য আমরা দোয়া করি আর উমরা সফল হোক, কবুল হোক। না, পৌঁছাইছে সকালবেলা। পৌঁছাইছে, যাই হোক আমাদের জন্য ও দোয়া করবে, সে বলছে রাত্রে কথা হইছে, তার জন্য আমাদের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে। এম, আচ্ছা রিফাত, কিছু বলো, তুমি তো কালকে চলে যাবে, এই, সরি আজকে রাত্রে চলে যাবে। আজকে তোমার রাতে অনুভূতিটা বলো, ঈদটা কেমন কাটলো এবং আমাদের সাথে এ, সময় কাটানো তোমার কেমন লাগলো সেই অনুভূতিটা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো বলো। আলহামদুলিল্লাহ, এইটা খুব ভালো কাটছে। আমরা প্রচুর ঘোরাফেরা, প্রচুর আড্ডা বাড্ডা দিছি। ঠিক আছে, 3 দিন না 4 দিন, আমরা 4 দিনের ছুটি পেয়েছিলাম, আজকে চলে যাব। তো আমি খুবই আনন্দিত। আমরা 3 জন এই ঈদে আমরা 3জনই যুক্ত ছিলাম। আমরা একসাথে, আর বিভিন্ন বন্ধু বান্ধব বিভিন্ন কাজে গেছে, অনেকে বিয়ে করছে। তো হুজাইফা, তারপরে মুন্না ট্যুর প্ল্যান করছে, তাদের প্ল্যান এক্সিকিউটিভ করছে। আমাদের কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে এক মুহূর্ত মনে হয় না যে আমার একটা জিনিস খারাপ লাগার কথা। ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে খুব, আজকে আমি হ্যাপি না না বইবেন। চলে যাবো।